অনেকদিন বাদে রান্নাঘরে চলে এসেছি না কেন, টমেটো পাতুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। তা তোমরা অনেক বন্ধুই জানতে চেয়েছো যে সুস্মিতা তুমি টমেটো পাতুরিটা কিভাবে বানাও একটু দেখিও। তা সেই মতন আজকে দেখো টমেটো পাতুরি বানাচ্ছি, তাই রান্নাঘরে চলে এসেছি। যদিও মাই ভালো বানায়, কিন্তু মা তো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে না, আসলে ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তা মা কিন্তু সমস্ত জোগাড়টা করে দিয়েছে। এখানে দেখো ধুয়ে টমেটোটাকে কেটে রেখেছে, কাঁচা লঙ্কাও কেটে রেখেছে। হ্যাঁ, এখানে কটা টমেটো আছে, প্রায় এরকম সাইজে 6খানা টমেটো রয়েছে, আর গ্রামের হিসাবে 400 গ্রাম টমেটো রয়েছে, আর তার সাথে এরকম চেরা কাঁচা লঙ্কা 5খানা রয়েছে। ঠিক আছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেল লাগে জানো তো, আর খেতেও ভীষণ ভালো হয়। তেলটা একটু গরম হয়ে যাক। আর এখানে দেখো শুকনো লঙ্কাটাও মা বার করে রেখে দিয়েছে আমার যাতে সুবিধা হয়, মানে ধুয়ে মুছে রেখে দিয়েছে। এবার এটাকে ফাটিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই দেখো এতটুকু সর্ষে, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ হবে, এই সর্ষেটা আমি দিয়ে দেবো। সর্ষেটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় আমি এই কাঁচা লঙ্কা আর টমেটোটা একসাথে এইভাবে দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে, এইভাবে লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে, আর গ্যাসের আঁচটা এই অবস্থায় কিন্তু একদম লোতে থাকবে। ঠিক আছে, টমেটোটা নরম হয়ে যাক, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। ঢাকাটা তুলে দেখে নিই যে টমেটোগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এইবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে একটু টানিয়ে নেব, মানে এতটা মানে ভেজা ভেজা থাকবে না, আর একটু শুকনো শুকনো হবে। ঠিক আছে, এইভাবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এবার অনবরত নাড়তে নাড়তে রান্নাটাকে করে নেব। আর সব শেষে নামানোর আগে 2-4 দানা একটু মিষ্টি দেবো, আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। খুব সিম্পল এবং সাদামাটা, আর ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে এইটা মার কাছ থেকেই শেখা, মা দিদা এদের কাছ থেকেই শেখা এই টমেটো পাতুরির রেসিপি, মানে মিষ্টি ছাড়া। তো সবাই তো চাটনি করে খাও, তাই এইভাবে একবার করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমাদের তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। মানে এটা হচ্ছে টমেটোর ঝাল চাটনি। আর ধৈর্য ধরলো না, ঘর থেকে চলে এসেছে রান্নাঘরে, দেখো না। এবার যাই হোক মা, এবার দেবো মিষ্টিটা। আর টানবে? এতটুকু দেবো না, এত দিস না, একটু কম দিস। এই দেখো এতটুকু, একদম নামমাত্র। দেখো এই দিয়ে এবার নাড়াচাড়া করে শুকনো শুকনো করে এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। মা তুমি একটু নুন মিষ্টিটা দেখো তো ঠিক আছে নাকি। বাবা আমি আবার দেখতে পাবো? হ্যাঁ তুমি দেখো, তুমি দেখো। তুমি বসিয়েছো, তুমি বসিয়েছো তো কি হয়েছে, তুমি তো বড় রাঁধুনি না বাবা। আমি আবার কোথায় বড় রাঁধুনি? হ্যাঁ অবশ্যই বড় রাঁধুনি। দেখো একটু নুন মিষ্টিটা ঠিক আছে না, একটু লাগবে? হ্যাঁ আর একটু নুন লাগবে। আর একটু নুন লাগবে, আচ্ছা তার একটু নুন দিয়ে দাও। হ্যাঁ আমি অল্পই দিয়েছিলাম, কারণ পরে লাগলে পরে দেওয়া যাবে। দেখো নামানোর আগে আমরা কিন্তু নুন মিষ্টিটা বরাবর চেক করি। মা আবার একটু মিষ্টিও দেবে, মা মিষ্টিটাও বুঝতে পারিনি। হ্যাঁ ওই সামান্য, একদম সামান্য। এবার ওটা মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেবে, তাই তো? হ্যাঁ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিল। এবার ওপর থেকে দেখো ধনেপাতাটা দিয়ে দেবে, ওপর থেকে এই ধনেপাতাটাকে দিয়ে আবার মিশিয়ে দেবে। ব্যাস এই হলো টমেটো পাতুরির রেসিপি। ঠিক আছে, কিচ্ছু নেই কিন্তু, হ্যাঁ সোজা সাপটা, কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে আমরা খুব ভালোবাসি। তা যাই হোক,
দেখিয়ে দিলাম, বাড়িতে একবার মানে বানিয়ে তোমরা খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও যে তোমাদেরও কেমন লাগলো। এটা তাহলে টমেটো হ্যাঁ মাছ দিয়ে চুনো মাছ টাছ দিয়ে পাতলা টকটাও ভালো লাগে। হ্যাঁ চুনো মাছ দিয়ে আমার মা বলছে ওই পাতলা টকটাও ভালো লাগে। হ্যাঁ ওটাও করে ওই চুনো মাছ দিয়ে। তা ওটা তো যাই হোক আমাদের বাড়িতে এখন হয়নি, এখন টমেটো পাতুরির রেসিপিটা হয়েছে। তা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা বাড়িতে করে একবার মানে খাবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা।